বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ রবিবার বেলা 2টো নাগাদ মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে আবার 20,000 টাকা পর্যন্ত কাটমানি তোলা হয়েছে বলে অভিযোগ। এদিন টাকা ফেরতের দাবিতে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর তারা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের দ্বারস্থ হবেন। যদিও পঞ্চায়েত প্রধান রজনী বড়ুয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘর দিছিল, ঘরে টাকা দিছে। কে নিয়েছে? কি নাম? পল্লাদ কাকু। আর জানি না কে আছে। আপনার নাম? আলপনা দে। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ। প্রধান মাননীয় রজনীকান্ত বড়ুয়ার নেতৃত্বে আমাদের নানান তৃণমূলের নেতাদের হাত দিয়ে যে কাটমানি নেওয়া হয়েছে, এই ঘর বাবদ, পায়খানা বাবদ, যে কোনো বাবদ যে কাটমানি নিয়েছে, এই কাটমানি ফেরতের দাবিতে আমরা আজকে এই জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আপনার নাম? আমার নাম ঝন্টু দে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কারো কাছ থেকে টাকা নিইনি, বা এতদিন কেউ জানায়ও নি আমাকে। ঠিক আছে, এটা একটা মিথ্যা অভিযোগ। আমি এখানে যারা সরকারি দলের কর্মকর্তা আছে, আমি একটাই অনুরোধ করব, গ্রামে গঞ্জে এসব না করে, এখন ওনারা ক্ষমতায় আসছে, এখন ওদের দায়িত্ব অনেক, গ্রামে গঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমি আশা করব বিজেপি যারা বা সরকারি দলের যারা কর্মকর্তা আছে, আমি অনুরোধ করব গ্রামে গঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সুষ্ঠু মতো চলাফেরার যাতে ব্যবস্থা করে দেয়। আমি এতটুকুই আশা রাখছি। আপনার নাম? আমার রজনীকান্ত বড়ুয়া, প্রধান নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।